কেউ যদি পার্কে গিয়ে জেনা করে, কেউ যদি পার্কে গিয়ে অপরাধ করে, গুনাহে লিপ্ত হয়, সেটা সমাজের কাছে কিছু নয়। আবার ওই মেয়েকে যদি বিবাহ দেয় তাহলে সরকার চলে আসবে বাল্য বিবাহ ঠেকাও বলে। তাহলে বাল্য বিবাহ যদি ঠেকানো লাগে, বাল্য প্রেম ঠেকাবে কে? বাল্য জেনা ঠেকাবে কে? সরকার শুধু বাল্য বিবাহ ঠেকাতে চায়, বাল্য প্রেম তো ঠেকাতে চায় না, বাল্য জেনা তো ঠেকাতে চায় না। যদি বাল্য জেনা চলতে পারে, বাল্য প্রেম চলতে পারে, তো বাল্য বিবাহ তার চেয়ে বেশি চলতে পারে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সমাজে বিবাহকে সহজ করতে হবে। বিবাহের অত অনুষ্ঠান, অত টাকা পয়সা খরচ, এত অপসংস্কৃতির প্রয়োজন নাই। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী মসজিদে সাদা মাটা ঘামে বিবাহ হবে, তাহলে এই বিবাহে আল্লাহর পক্ষ থেকে বরকত হবে, এই পরিবারে আল্লাহর পক্ষ থেকে বরকত হবে। একটা জিনিস মনে রাখবেন, বিবাহ আর সন্তান হচ্ছে রহমত বরকতের দরজা উন্মুক্ত হওয়ার রাস্তা। যে সমাজে বিবাহ যত কঠিন, ওই সমাজে জেনা তত সহজ। যে সমাজে বিবাহ যত কঠিন, ওই সমাজে জেনা তত সহজ। আর পাশ্চাত্য বিশ্ব যারা পর্নোগ্রাফির ব্যবসা করে, তারা বিবাহকে কঠিন করতে চায়, কঠিন থেকে কঠিন বানাতে চায়। 35 বছরে গিয়ে বিবাহ করো, 40 বছরে গিয়ে বিবাহ করো, আগে ক্যারিয়ার গঠন করো, অনেক কঠিন করতে চায়। কেননা বিবাহ যখন যত কঠিন হবে, পর্নোগ্রাফির ব্যবসা তত চলবে। আর যদি বিবাহ সহজ হয়ে যায়, তাহলে পর্নোগ্রাফির ব্যবসা বন্ধ হয়ে যাবে, ধস নামবে। এই জন্য যারা এগুলো ব্যবসার পৃষ্ঠপোষক, এই সমস্ত নায়ক, মুভি, সিনেমা, যত মুভি আছে, যত সিনেমা আছে, যত নাটক আছে, যত নাটিকা আছে, সব অবৈধ সম্পর্ককে ভিত্তি করে গড়ে ওঠা। তো যখন বিবাহ সহজ হয়ে যাবে, তখন এগুলোর ব্যবসা কমে যাবে। বিবাহ কঠিন, দেরিতে বিবাহ করতে, সেই জন্য এগুলোর ব্যবসা চলবে। এই জন্য বিবাহকে সহজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে একজন মহিলা ডাইরেক্ট বলতেছে, আল্লাহ রাসূল, আমি আপনাকে বিবাহ করতে চাই। আল্লাহ রাসূল মুখটা ফিরিয়ে নিলেন। একজন মজলিসে বসেছিল, তুমি কি তাকে বিবাহ করতে চাও? হ্যাঁ, করতে চাই। কিছু আছে? কিছুই নাই। তো কোরআনের বিনিময়ে ওই বৈঠকে আল্লাহ রাসূল বিবাহ দিয়ে দিলেন। এত সহজ বিবাহ। আল্লাহ রাসূলের সাহাবী বিবাহ করেছে, আল্লাহ রাসূল জানি না। তোমার গায়ে হলুদ কেন? তো আল্লাহ রাসূল বিবাহ করেছে। ও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেনই না তার একজন সাহাবী বিবাহ করেছেন। বিবাহ ছিল এত সহজ।